सर आप जानते हैं हम कौन है? सर आपको हमारा नाम और रोल नंबर पता है? नहीं पता है। 2009 সাল বড় পর্দায় মুক্তি পেয়েছিল এক অন্যরকম বন্ধুত্বের গল্প, যা বিনোদনের পাশাপাশি ফুটিয়ে তুলেছিল প্রচলিত শিক্ষা ব্যবস্থার গলদগুলো। চেতন ভগতের উপন্যাস 5 পয়েন্ট সামওয়ান অবলম্বনে নির্মিত রাজকুমার হিরানির সেই 3 ইডিয়টস জয় করেছিল কোটি মানুষের হৃদয়। রাঞ্চো, ফারহান আর রাজুর সেই পাগলামি আজও দর্শকদের মুখে মুখে ফেরে। এরপর কেটে গেছে দীর্ঘ 16টি বছর। মাঝে বহুবার সিকুয়েলের গুঞ্জন শোনা গেলেও তা আলোর মুখ দেখেনি। তবে এবার খোদ মিস্টার পারফেকশনিস্ট আমির খান দিলেন সেই কাঙ্ক্ষিত সুখবর। लाइफ एक रेस, अगर तेज नहीं दौड़ोगे तो कोई तुम्हें कुचल कर आगे निकल जाएगा। সম্প্রতি আমির খান একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে রাজকুমার হিরানি এখন 3 ইডিয়টস 2 এর চিত্রনাট্য নিয়ে পুরো দমে কাজ করছেন। আমির জানান, নতুন সিনেমার গল্পটি আগের কিস্তির প্রায় 1 দশক পরের ঘটনা প্রবাহ নিয়ে এগোবে। অর্থাৎ আমরা এবার বড় পর্দায় দেখতে পারবো রাঞ্চো, ফারহান এবং রাজুর জীবনের পরবর্তী অধ্যায়। তারা এখন জীবনের কোথায় দাঁড়িয়ে, তাদের স্বপ্নগুলো কি পূরণ হয়েছে, নাকি মধ্যবয়সে এসে তারা নতুন করে সংকটের মুখোমুখি? এইসব প্রশ্নের উত্তর মিলবে সিকুয়েলে। আমির বলেন, আমি গল্পের আইডিয়াটি শুনেছি, এটি সত্যিই দারুণ। রাজু বর্তমানে চিত্রনাট্যের শেষ মুহূর্তের ঘষামাজা করছেন। हम सब तो कॉलेज सिर्फ डिग्री पाने के लिए जाते थे। वो साला कॉलेज डिग्री के लिए नहीं, सिर्फ पढ़ने के लिए आया था। रैंचो প্রথম সিনেমার অন্যতম প্রাণ ছিল এর নিখাদ হাস্যরস ও শক্তিশালী সামাজিক বার্তা। সিকুয়েলের সেই ধারা বজায় থাকবে বলেই জানিয়েছেন আমির। রাঞ্চো চরিত্রে ফেরার জন্য তিনি নিজেও মুখিয়ে আছেন। প্রথম ছবিতে আমির খান, আর মাধবন এবং শারমান জোশীর ত্রয়ী যে রসায়ন তৈরি করেছিল তা বলিউডে বিরল। ভক্তদের প্রত্যাশা, কারিনা কাপুর, বোমান ইরানির মতো চেনা মুখগুলোকেও আবারও নতুন রূপে দেখা যাবে। सर आप जानते हैं हम कौन है? सर आपको हमारा नाम और रोल नंबर पता है? नहीं पता है। 3 ইডিয়টস 2 নিয়ে উন্মাদনার মাঝে আমির তার অন্যান্য কাজের আপডেটও শেয়ার করেছেন। রাজকুমার হিরানির সঙ্গে দাদা সাহেব ফালকের বায়োপিক নিয়ে কথা থাকলেও সেটি আপাতত স্থগিত রয়েছে। তবে উদ্যোক্তা অশ্বিনী গ্রোভারকে নিয়ে একটি বায়োপিকের গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমানে আমির ব্যস্ত আছেন তার ছেলে জোনায়েদ খানের ডেবিউ ছবি একদিনের প্রচারণায়, যেখানে অভিনয় করেছেন দক্ষিণী সেন্সেশন সাই পল্লবী। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে ক্যারিয়ারের ইদুদ্দৌড় আরও তীব্র হয়েছে, সেখানে রাঞ্চোর সেই বিখ্যাত ডায়লগ, সাফল্যের পেছনে না ছুটে যোগ্যতার পেছনে ছোট, সাফল্য নিজেই তোমার পেছনে আসবে, এখনও সমান প্রাসঙ্গিক। 16 বছর পর নতুন প্রজন্মের কাছে এই 3 বন্ধুর ফিরে আসা মানে নতুন কোনো জীবনের পাঠ শেখা। बड़ा डरपोक है यार। लाइफ में कितनी भी बड़ी प्रॉब्लम हो ना तो बोलो कोई बात नहीं चाचू, ऑल इज वेल। বলিউডের অনেক সিনেমায় সিকুয়েল হয়, কিন্তু 3 ইডিয়টসের মতো আবেগের সিকুয়েল খুবই কমই আছে। সিনেমাটি কবে ফ্লোরে যাবে বা কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা না হলেও আমির খানের এই সবুজ সংকেতই ভক্তদের জন্য বিশাল বড় পাওনা। এখন শুধু অপেক্ষা, কবে আবার বড় পর্দায় শোনা যাবে সেই চিরচেনা সুর অল ইজ ওয়েল।